কলিযুগ পাবন অবতার নিখিল জনমানুষ সন্তাপহারী। ইকোটা কমাতে হবে। নিখিল জনমানুষ সন্তাপহারী প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু তথা প্রাণবল্লভ শ্রী নিতাই চাঁদের আতুল চরণে দণ্ডবৎ পূর্বক বন্দনা করি। যাদের অনুগ্রহে বালক ও জলজন্তু সংকুল সমুদ্রের মতো কুতর্ক সংকুল শাস্ত্র সমুদ্রকে পার করে নিখিল প্রেমভক্তির অসমৃত সিন্ধু লাভ করতে পারে। তৎপশ্চাৎ দণ্ডবৎ প্রণতি নিবেদন করি অস্মাদীয় গুরু পাদ পদ্ম বিশ্ব পরিব্রাজক আচার্য বৈষ্ণব কুল তিলক ব্রজ মুকুটমণি বৃন্দাবনের আচার্য মহান্ত এবং কুম্ভমেলার মহামণ্ডলেশ্বর নিত্যানন্দ ঘন বিগ্রহ 108 শ্রীমৎ মুরারিদাস বাবাজি মহারাজের চরণ কমলে শতকোটি দণ্ডবৎ প্রণতি এবং তৎপশ্চাৎ দণ্ডবৎ প্রণতি নিবেদন করি এখানে উপস্থিত অনুপস্থিত সমস্ত সাধুগুরু বৈষ্ণব, সাধারণ অসাধারণ পরম মহান্তজন, যে যেখানে যে অবস্থায় এই হরিকথা কৃষ্ণ কথা গোবিন্দ কথার সাথে সংযুক্ত হয়েছেন, সকলের চরণে আমার কোটি নমস্কার। সকলের চরণধূলি মস্তকেতে দাও হে আমার। এই ভাগবতীয় কথা বিশ্বাস করুন, বাস্তবিক পক্ষে এই ভাগবতীয় কথা বলতে গেলে বক্তার অনেক যোগ্যতা দরকার হয়, কিন্তু তার কিঞ্চিত পরিমাণ যোগ্যতাও আমার ভিতরে নাই যে এই ভাগবতীয় কথা বলে আপনাদের আত্মকে রঞ্জন করতে পারি। তবে আমি অধম, অজ্ঞান, ভজন শূন্য, ভক্তিহীন কাঙাল। আমার মতো কাঙাল মানুষ পৃথিবীতে একটিও নাই। তবু আমি পতঙ্গ হয়ে করিতে চাই যেন অগ্নি নিবারণ, অন্ধ হয়ে করিতে চাই যেন দিগদর্শন, বোবা হয়ে চাই যেন ভাষা প্রকাশিতে, বামন হয়ে চাই যেন চন্দ্রমা ধরিতে। আমার মতো অধম বাতুলের পক্ষে ওই পিপাসাকে নিবারণ করার জন্য শাস্ত্র সাগর সিঞ্চন করতে চেষ্টা করা দুরাশা মাত্র। তবু আমি শুনেছি কি জানেন, সাউন্ডটা একটু বাড়বে। তবু আমি শুনেছি কি জানেন, তবু আমি শুনেছি মহাকাশ ও নবদল সূচি নামে এক নক্ষত্র জ্বলে। ওই নক্ষত্র যেদিন জ্বলে সেদিন নাকি ধরা পড়ে হয় চন্দন বাড়ি বরিশন। আর ওই চন্দন যখনই হয় বরিশন তখনই তা জানিতে পারে সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা ঝিনুকের দলে। ওই ঝিনুক নাকি সমুদ্রের তলদেশ থেকে উঠে এসে তটিনীতে পদরঞ্জয় করে থাকে। প্রণিবা জাগে বিন্দু হয়ে মুখ হইবার বন্ধ করে চলে যায় মহাসমুদ্রের অতল তলে। শুনেছি ওই ঝিনুকে নাকি মুক্তা ঝরে। তদ্রূপ আপনার এই ভাগবতীয় ও আসর উপবিষ্ট ভক্ত যারা, সাথী নক্ষত্র স্বরূপ তারা, আপনাদের কৃপা যদি এই অধমের উপরে হয় বলিসন, তবেই এখানে হতে পারে ভাগবতীয় কথা আলাপন। তাছাড়া আমার পক্ষে সম্ভব না। কেননা বলছেন 3 পাগলের মেলা না হলে একটা ভাগবতী অনুষ্ঠান হয় না। কেমন 3 পাগল? একজন হচ্ছেন আয়োজক পাগল, দ্বিতীয় হচ্ছে বক্তা পাগল, তৃতীয় হলো ভক্ত পাগল। তো ভক্ত সম্পর্কে ব্রহ্মাদেব ব্রহ্মসংহিতায় বললেন, প্রেমাঞ্জনুশ্রিত ভক্তি বিলোচন সন্ত সদৈব হৃদয়কপি বিলোকঞ্চি জং শ্যামসুন্দর মচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। প্রেমাঞ্জন পরিলিপ্ত ভক্তি লোচনে সাধুগণ সেই নিজ হৃদয়ে অচিন্ত রূপ গুণস্বরূপ শ্যামসুন্দরকে দর্শন করেন। আচ্ছা, শব্দযন্ত্রটা চিচি করছে কেন? ঠিক করুন তো। হ্যালো, জয় রাধে শ্যাম, রাধে শ্যাম, হরে কৃষ্ণ। আচ্ছা থাক, হাত দেওয়ার দরকার নেই। তাহলে এখানে যারা আপনারা বসেছেন তারা হচ্ছেন সূর্য সম, আর আমাকে যে উচ্চ আসনখানা দিয়েছেন পাঠ প্রবচন করার জন্য, আমি হচ্ছি চন্দ্র সম। চন্দ্রের কোনো নিজস্ব আলো নাই, থাকে না, যে আলো দিয়ে জগৎকে সে আলোকিত করবে। কিন্তু সূর্যের নিজস্ব আলো রয়েছে। সেই আলো রিফ্লেকশন করে যত কিনা চন্দ্রের উপরে পড়ে, চন্দ্র ঠিক ততটুকু আলো সুশোভিত করে জগৎকে উপহার দিতে পারে। তত কিনা আপনাদের মনোযোগ এই ভাগবতীয় কথার ভিতরে আসবে, তত এই ভক্ত ভাগবতের মুখ থেকে, ভাগবতের অতীব গূঢ় থেকে গূঢ় কথামৃত
আপনাদের সম্মুখে পরিবেশিত হবে এবং আস্বাদিত হতে থাকবে প্রতি মুহূর্তে। কেননা চৈতন্য মহাপ্রভু তো বলে গিয়েছেন যে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দা প্রতিপদ বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত সাধনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণর সংকীর্তনম। বললেন যখন কৃষ্ণ কথা গোবিন্দ কথা মানুষের মনের চিত্তপটে যখন আবর্জনাগুলো ধুলি পরিষ্কার করে, তখন কি হয়? তখন জন্মান্তরের যত ধূলিরাশি ছিল সেই ধূলিরাশিগুলো সমস্ত সব ধুই মুছে একাকার হয়ে যায়, এবং তখন একবার নাম করিলে যেমন সর্ব পাপ ক্ষয়, আরেকবার নাম করিলে তার জীবের প্রেম উপজয়। যত শুনবেন তত প্রেম আস্বাদিত হবে। কাজে নিরবিচ্ছিন্নভাবে খুব মনোযোগ সহকারে কৃষ্ণ গোবিন্দ কথা শুনতে হবে, তবেই কাজ হবে। এখানে যদি আপনাদের জিজ্ঞাসা করি যে সনাতন হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ কি, তবে আপনারা 8 থেকে 80 বছর সবাই উত্তর দিবেন সনাতন ধর্মের প্রধান গ্রন্থ হচ্ছে বেদ। কিন্তু দেখেন আজকাল পাড়া মহল্লা সব জায়গায় হচ্ছে ভাগবতীয় কথা, ভাগবতীয় আলোচনা। কেন সেটা? বেদ পাঠের আসর নয়, কেন ভাগবতীয় পাঠের আসর করা হয়? এ প্রশ্ন তো আপনাদের জায়গা স্বাভাবিক। তাই মহাজন এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা গল্পের অবতারণা করেছেন। কি বললেন? বললেন বেদ, এই ভাগবত পাঠ মানেই হচ্ছে পরোক্ষভাবে বেদ পাঠই। কেন? বেদ মানে জ্ঞান, আর এই জ্ঞানের ফল হচ্ছে এই ভাগবত। কেমন জানেন? একজন ব্যক্তি একটা বৃক্ষের তল দিয়ে যাচ্ছে, তো তল দিয়ে যাইতে গিয়ে বৃক্ষের পাকা একটা ফল তার সম্মুখে হঠাৎ করে পড়ে গেল। পড়ে গেলে ওই বৃক্ষের পাকা ফলটা তিনি নিয়ে গামছাতে মুছে যখন কামড় দিলেন, তখন দেখলেন বাবা এত মিষ্টি, এত অমৃত এই ফলের স্বাদ। তখন ওই ফলটা খেতে খেতে চিন্তা করতে করতে যাচ্ছে কি না, চিন্তা করছে যে ফলটা কত মিষ্টি, না জানি এই ফল থেকে এই ফলের যে বৃক্ষে ফলটা হয়েছে সেই বৃক্ষের পাতাটা কত মিষ্টি। না পাতাটা তো তত মিষ্টি নয়, মিষ্টি হচ্ছে যে পাতা যে ডালের সাথে সংযুক্ত হয়ে আছে সেই ডালটাই বেশি মিষ্টি। বলে ডাল তো বেশি মিষ্টি হতে পারে না, মিষ্টি যদি হয় তাহলে হবে হচ্ছে ওই গাছের গোড়াটাই, মানে মূল। গাছের মূল কোন দিকে? মাটিতে। মানুষের মূল কোথায়? ঊর্ধ্বে। এই জন্য তো গীতাতে বলা হয়েছে ঊর্ধ্বমূল মদশাখা অষ্টাত্তর প্রাহুর মব্বয়ম। আমাদের সমস্ত শাখা প্রশাখা নিচে আর মূলটা হচ্ছে উপরে, আর গাছের শাখা প্রশাখা উপরে আর মূলটা হচ্ছে নিচে। তা বলে আগামী দিন আর ভুল করব না, এই সম্পূর্ণ রসটা পেতে হলে গাছের গোড়াটাকে উপড়ে চুষে খেতে হবে, তারপরেই মিষ্টিটা না আসবে। তা ভদ্রলোকের এক কথা, তিনি কি করলেন? আগামী দিন খন্তা কোদাল নিয়ে গাছটিকে তুলে মূলটা সুন্দর করে ধুয়ে বাড়িতে গিয়ে দুপুরে স্নান করে গিন্নিকে বলছে, কই গো গিন্নি, যে রসটা, যে রসময় দ্রব্যটা তোমার কাছে দিয়েছিলাম সেই দ্রব্যটা আনো। তখন গিন্নি দিয়েছে তার হাতে, এখন ওইটা কামড় দিয়ে দেখে ওটা তিতি শেষ, খাওয়া যায় না। আসলে কি খাওয়া যায় নাকি? খাওয়া যায় না। তো খাওয়া যায় কোনটা? না, ওই বৃক্ষ তার সমস্ত রসকে, সমস্ত জীবনের প্রচেষ্টাকে মন্থন করে যে ফলটা দিয়েছে উপহার, সেইটাই জীবের আস্বাদনীয়, বাকিটা আস্বাদনীয় নয়। তাই ভাগবত বলছে, মঙ্গলাচারণে ছিল কৃষ্ণদাস ব্যাসদেব বলছেন যে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস কি বললেন, যে নিগম কল্প তরুর গলিত ফলম সুখাদ মুখুদামৃত দ্রব সমনিযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবকা। বলছেন নিগম নামে একটা কল্পবৃক্ষ, তাহাতেই পরিপক্ক ফল যখনই হয় তখনই সেই ফল পেকে সুখের মুখে পড়ে। সুখের মুখে যা কিছু তৈরি হয় তাই দিয়ে, যা কিছু ছিল তাই দিয়ে তৈরি হয় দ্রবণ। সেই দ্রবণটা কি না, পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। বলে এই ভাগবত দুইজনই আস্বাদন করতে পারবে, একজন হচ্ছেন ভাবুক, দ্বিতীয়জন হচ্ছে রসিক। যিনি ভাবুক নন তিনি ভাগবত আস্বাদন করতে পারবেন না, যিনি রসিক নন তিনি এই ভাগবত আস্বাদন করতে পারবেন না।
কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে রসিক রসিক সবাই বলে, সবাই রসিক নয়। ভাবিয়া শুনিয়া গুনিয়া বুঝিয়া দেখিলাম কোটিতে গুটি হয়। ভাইরে রসিক বলিব কারে? রস পরিপাটি সুবর্ণের ঘটি সম্মুখে পড়িয়া থাকে, খাইতে খাইতে পেট না ভরে তাহাতে ডুবিয়া থাকে। সেই রস পায় রজনী দিবসে অঞ্জলি পুরিয়া খায়, হরসে করিলে জীবনে বাড়ায় উছলিয়া বহিয়া যায়। তাই চণ্ডীদাসও বলে, শুনো রসবতী, তুমি সে রসের কূপ, রসিক জনা রস রসিক ভক্ত না পাইলে বাড়ায় মনের দুঃখ। তাহলে ভাগবতটা কি আস্বাদনীয় কে করতে পারবে? না, ভাগবত আস্বাদনীয় করতে পারবে যারা ভাবুক শ্রোতা, আর ভাগবত আস্বাদনীয় করতে পারবে যারা রসিক শ্রোতা। আর এই বলতে পারবে তার অধিকারীকে না। ভাগবত আমরা কিন্তু কেউ ভাগবতের বক্তা নই, বা আপনারাও কিন্তু ভাগবতের শ্রোতা নন। কেমন জানেন? দেখুন, ভাগবতের বক্তা হতে গেলে সুখদেবের মতো পরমহংস পরিব্রাজক হওয়া লাগে, আর ভাগবতের শ্রোতা হতে গেলে পরীক্ষিতের মতো সর্বত্যাগী লাগে, যিনি একখানা কুশাসনকে সম্বল করে গঙ্গা নদীর তটে বসে তিনি কিন্তু সমস্ত ওই 7টা দিনই ভাগবত শ্রবণ করেছিলেন। যেহেতু ভাগবতীয় আলোচনা, তা আলোচনার প্রারম্ভিকা তো বুঝতে হবে যে ভাগবত কোথার থেকে এলো, কেমন ভাবে এলো। বছর বছর তো আমরা সবাই ভাগবত শুনি, কিন্তু ভাগবত লিখতে লাগে ভয়াকার গ ব ত, কিন্তু এই ভাগবত শব্দেরই আমরা অনেকে অর্থ জানি না। তাহলে জানতে হবে ভাগবত কোথার থেকে আসলো, কেমন ভাবে ভাগবতের বক্তাকে আগমন করালেন, তার তো বিশেষ বিশেষ কাহিনী রয়েছে। তাহলে ভাগবতটা কি? ভাগবত হচ্ছে এই নিগম নামে কল্পবৃক্ষের, অর্থাৎ বেদকল্প বৃক্ষের বিগলিত ফল, আস্বাদনে জীবের হইবে পরম মঙ্গল। তাই দেখেন, খাদ্যের মধ্যে কিন্তু 2 প্রকার খাদ্য, একটা হচ্ছে টেস্টি ফুড, একটা হচ্ছে হেলদি ফুড। টেস্টি ফুড মানে রুচিকর, হেলদি মানে স্বাস্থ্যকর। তাহলে বেদ কি টু মাস হেলদি ফর আস, তার ভিতরে অনেক স্বাস্থ্যকর দ্রব্য রয়েছে, কিন্তু স্বাস্থ্যকর অনেক খাদ্য সবার রুচিতে বাদে, মানে খেতে পারে না। যেমন পনির স্বাস্থ্যকর, কিন্তু ওটা সবার খেতে পারে না। কিন্তু আপনি যদি ফাস্টফুডের দোকানে যান, তাহলে সেখানে কিন্তু অনেক রুচিকর খাদ্য পাওয়া যায়, কিন্তু স্বাস্থ্যকর খাদ্য পাওয়া যায় না, যায় কি? তাহলে বেদ হচ্ছে একাধারে স্বাস্থ্যকর, পড়তে গেলে জীবে 10 বার আছাড় খেতে হয় তাতে। কিন্তু ভাগবতটা কি? একসাথে স্বাস্থ্যকর, একসাথে রুচিকর। যত কিনা আপনি শুনবেন তত শোনার জন্য আগ্রহ হবে, আবার যত কিনা আপনি খাবেন তত আপনি স্বাস্থ্যবান হবেন, মানে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, নিজেকে আবিষ্কার করতে পারবেন। যেমন রসগোল্লার কোনো ছাল নাই, রসগোল্লার কোনো বিচি নাই, সবটুকু আস্বাদন করা যায়। ঠিক ভাগবত হচ্ছে তেমনই, জীব সমস্ত ভাগবত সমস্তটাই আস্বাদন করতে পারে। তাহলে এই ভাগবত কে লিখলেন, কে রচনা করেছিলেন? না, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তা তিনি যে এই ভাগবত গ্রন্থটা লিখবেন বা ভাগবত রচনা করবেন, তার প্রারম্ভে কিছু ঘটনা ঘটেছিল। কি ঘটনা? না, তিনি সমস্ত শাস্ত্র লিপিবদ্ধ করে ওই বদ্রিকাশ্রমে একান্ত মনে বসে বসে চিন্তা করছেন, আর মনে তার রাতে যেন ঘুমালে ঘুম হয় না, খাদ্যে রুচি নাই, এমন তার একটা অবস্থা, মানে বিপদগ্রস্ত অবস্থা, খেতে পারে না, শুতে পারে না, ঘুম হয় না। তাহলে এমন অবস্থা হলে কি হয়? খারাপ লাগে না? তাই বেদব্যাস তিনি অত্যন্ত খারাপ চিত্তে আছেন, মানে সব সময় যেন একটা নাই যেন তার জীবন থেকে। এত কিছু রচনা করলাম, এত জ্ঞান গ্রন্থ উপদেশ করলাম, তবু যেন আমার জীবনে কি নাই। যখন এই সময় হয় মানুষের জীবনে, কিং কর্তব্য বিমূঢ়তায় হয়ে যায়, যখন সে জানতে পারে না যে আমার কি করা উচিত। যেমন গীতাতে ভগবান উপদেশ দিবেন, তার আগে কিন্তু অর্জুন ভগবানকে জানিয়েছেন যে কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমূঢ় চেতা যৎ শ্রেয়ত নিশ্চিতং শিষ্যস্তং সাধিতাং মাং প্রপন্নম। হে কৃষ্ণ গোবিন্দ মাধব, আমি কিং কর্তব্য বিমূঢ়চেতা হয়ে গিয়েছি, কোনটা আমার করা উচিত, কোনটা করা উচিত নয়, এটা আমি জানতে পাচ্ছি না। তাই কৃষ্ণ, তুমি আমাকে এটা উপদেশ করো। তাহলে বিপদকালে কাকে ডাকতে হয়? বিপদকালে হচ্ছে গুরুদেবকে স্মরণ করতে হয়। তাই ব্যাসদেব তার গুরুদেব কে? সে না নারদ ঋষি, তাকে তিনি একান্ত মনে স্মরণ করছেন আর ভাবছেন, গুরুদেব
আমার কেন এমন হচ্ছে, তুমি আমাকে একটু রক্ষা করো, আমাকে এহেন বিপদ থেকে তুমি রক্ষা করো। তখন গুরুদেবকে যেই স্মরণ করেছেন, তখন নারদ ঋষি তো পরিভ্রমণে থাকেন সবসময়, মানে বিনা যন্ত্র নিয়ে ঢেকিতে করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড চলে ফিরে বেড়ান, কোথায় কি হচ্ছে, এমনই তার শক্তি দেওয়া হয়েছে। তাই নারদ ঋষি উপস্থিত হয়ে বললেন, ব্যাসদেব বাছা, তোমার এমন অবস্থা হলো কেন? বলে, গুরুদেব আমার এমন অবস্থা হয়েছে কেন তা আমি নিজেও জানি না। তখন বললেন, ব্যাসদেব তুমি এত কিছু রচনা করলে, তোমার এমন অবস্থা তো হওয়ার কথা নয়। তখন বলছে, গুরুদেব আপনি উপদিষ্ট করুন, কি আমার করণীয়? বলে, ব্যাসদেব তুমি সমস্ত কিছু রচনা করেছো, কৃষ্ণ কথা রচনা করেছো, কৃষ্ণের নিজের মুখনিসৃত বাণী রচনা করেছো, কিন্তু তুমি নির্মল ভাবে কোনো ভক্ত চরিত্র তুমি আস্বাদন করো নাই। তুমি ভগবানের কথা লিখেছো, কিন্তু ভক্তের কথা নির্মল ভাবে তুমি কোনো গ্রন্থের চরিত্রে অবতারণা করো নাই। তাই তো ভাগবত চৈতন্য চরিতামৃতে ছিল শ্রীযুক্ত কবিরাজ গোস্বামী লিখেছেন যে 2 ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার, 1 ভাগবত বড় ভাগবতীয় শাস্ত্র, আরেক ভাগবত হচ্ছে ভক্ত ভক্তিরস পাত্র। ভগবান একটা পাত্র তৈরি করেছেন যার নাম দিয়েছেন ভক্ত, আর ওই ভক্তের মধ্যে যে রসটা আনান হয়েছে সেটাই হচ্ছে ভক্তি রস। ওই ভক্তি রস পান করলে জীবের হৃদয় হবে তখন অনর্গল সরস। তাই তুমি ভগবানের গুণগাথা লিখেছ, কিন্তু ভগবান তো বলেছেন আমাকে ভজিলে সে ভক্ত নয়, আমার ভক্তের ভক্ত হলে সেই তো ভক্ত উত্তমা হয়। তাহলে ভজিলে ভজন নয়, গুরু কৃপাই ভজনের মূল। তাহলে তুমি বাছা সমস্ত কিছু লিপিবদ্ধ করেছো ঠিক আছে, কিন্তু তুমি নির্মল ভাবে অমল ভাবে তুমি ভক্ত চরিত্র নির্মাণ করো। গুরুদেব করব কি করে? বলে, আমিও তো জানি না। বলে, আপনি কি আমাকে উপদেশ করুন। বলে, আমি তাহলে আমার গুরুদেবের কাছে শুনে আসি। কে সে? না, নারদের গুরুদেব হচ্ছেন ব্রহ্মা। তাই ব্রহ্মার নিকটে গেলেন, কিন্তু ব্রহ্মাও বললেন তা আমিও তো অজানা। তাই ভগবানের কাছ থেকে 4 শ্লোকী ভাগবত প্রাপ্ত হলেন। ভাগবত প্রাপ্ত হয়ে পরম্পরা অনুপাতে তিনি ব্যাসদেবকে দিলেন। দেখুন, সবকিছু একটা পরম্পরা রয়েছে। যদি আপনার, যেমন আপনার পিতাকে ছিল, তার পিতাকে ছিল, যেমন আপনার একটা সিঁড়ি রয়েছে, পরম্পরা রয়েছে, এটা থাকা অনিবার্য। এইটা যার নাই সে কিন্তু কোনো কার্যে সফলতা আনতে পারে না। যেমন গুরু পরম্পরা, সিদ্ধ পরম্পরা, এই পরম্পরাগুলো যার নাই, গুরু বৈষ্ণব অনুমোদিত যেটা নয়, যা নয়, বা যে ব্যক্তি নন, যেমন একটা পাকা আমকে যদি আপনি গাছ থেকে ধপাস করে ফেলে দেন, তাহলে সেটা ফেটে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ওই আমটা যদি হাতে হাতে আসে নিচে, তাহলে কিন্তু অক্ষত অবস্থায় থাকবে। তা ঠিক সেরকমই বইয়ে তো সব কিছুই লেখা আছে, গুরু দীক্ষা কি মন্ত্রে নিতে হবে, কোন রাশি অনুপাতে কোন দীক্ষা নিলে ভালো হবে, কিন্তু বইয়ে থাকলেও বইয়ের থেকে যিনি আমি যদি গ্রহণ করি, তাহলে তো আমার কোনো ফলবতী হবে না। কেন হবে না? তার কারণ আমার পরম্পরা নাই, আমার সিঁড়ি নাই। তাহলে ভজন জীবনে যেমন একটা সিঁড়ি দরকার, তেমন প্রত্যেকটা জীবনেই পরম্পরা দরকার। তাই পরম্পরাক্রমে ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, আর নারদ থেকে তিনি দিলেন তৎশিষ্য ব্যাসদেবকে। কিন্তু দিলেন বটে, কিন্তু জগতে প্রকাশিত করবেন কার দিয়ে? তাকে তো আনতে হবে। কে সে? না, ব্যাসদেব প্রকাশিত করতে পারবেন না। ব্যাসদেব কিন্তু ভাগবতের বক্তা নন। বক্তা হচ্ছেন ব্যাসপুত্র শুকদেব ব্রহ্মচারী, তিনি হচ্ছেন ভাগবতের বক্তা। কি করে হলেন একটু আস্বাদন করুন। এবার নারদ ঋষি গেলেন ভাগবতের বক্তা আনতে। কোথায় গেলেন? না, ভাগবতে লেখা আছে বৈষ্ণবানাং যথা শম্ভু, অর্থাৎ বৈষ্ণবের চূড়ামণি হচ্ছে শম্ভু, মানে শিব ঠাকুর। তাই কৈলাসে গিয়ে তিনি ভাগবতের বক্তাকে অনুসন্ধান করবেন। কিভাবে সেই কাহিনীটি শুনুন। কৈলাসে গিয়ে দেখছেন ভোলানাথ কৈলাসে নাই, সাধনা করতে গেছেন। কেন? পঞ্চমুখে রাম নাম গায়েন পঞ্চানন, বাড়িতে আছেন মা পার্বতী। এবার যেই বলছে, মা অনেকদিন পরে তোমাদের এখানে বেড়াতে এলাম, মা তোমরা ভালো আছো তো? বলে, হ্যাঁ বাবা আমরা খুব ভালো আছি। বলে, না মা তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি ভালো নাই। বলে, কেন? তাহলে মা বাবা কি তোমার সাথে সব কথা কয়? তোমাকে ভালোবাসে? ভালোবাসে না মানে?
খুব ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে, ভালোর থেকেও ভালোবাসে। বলে না না মা, এটা আমি মানতে পারলাম না। বলে কেন? বলে মা, ভালোবাসার হয় 6টি লক্ষণ। দিবে লবে, খাবে খাওয়াবে, আর গুহ্য কথা কবে, মানে গোপন কথা কবে, আর গোপন কথা শুনবে। এই হচ্ছে ভালোবাসার 6টি লক্ষণ। তা মা, তুমি কি বাবার সব গোপন কথা জানো? বলে জানি না, মানে সব তো জানি, আমার সব তো নখদর্পণ। বলে মা ঠিক আছে, কিন্তু বাবা যে ওই যে হাড়ের মালা পরে আছে, কার হাড়ের মালা পরে আছে এটা কি তোমার সাথে বলেছে? মা বলছে কই না তো। বলে মা তাহলে থাক, আজকে থাক, আরেকদিন বলো। না না নারদ, তুমি যখন বলেছো তখন তোমাকে বলতেই হবে, কে কার মালা, কার হাড়ের মালা পরে আমার ভোলানাথ ঘুরিয়ে বেড়ায়, তোমাকে কি বলতেই হবে। দেখেন না, এখানকার মায়েদের বলছি না, এখানকার মায়েরা ভালো। যদি কিনা স্বামীর একটু ত্রুটি থাকে, তাহলে সেই ত্রুটি ধরে পোস্টমর্টম না করা পর্যন্ত ছাড়েন না, তাই তো নাকি? তা পার্বতী বলছেন বলতেই হবে। তা বলো নারদ, কি কার হাড়ের মালা পরে আছে? হাড়ের মালা পরেছে কার জানো? বাবা তো অনেক মেয়েকে ভালোবাসতো, সেই মেয়েগুলো মারা গেছে, তাদের হাড়কে মুন্ডমালা করে তার গলদেশে মুন্ডমালা ঝুলিয়েছে। তুমি কি সেটা জানো? বলছে এই কথা। বলে হ্যাঁ, আজকে বাড়ি আসুক, তারপর দেখাবো মজা। তো বাড়িতে গেছে, গিয়ে দেখে মন টন খুব খারাপ। বলে পার্বতী তোমার কি হয়েছে? তখন বলছে দেখো, মনে করেছো যে আমি কিছুই জানি না? আমি সব কিছুই জানি। বলো, তোমার গলে মুন্ডমালা কোথার থেকে আসলো, কার মুন্ড এটা? তখন বলছে এটা তোমার জানার দরকার নাই। বলে না না, আমি জানবো, তুমি মনে করেছো আমি জানি না? তাহলে তুমি যখন এত করে লেগেছো, তখন বলি, তুমি যখন দক্ষ কন্যা সতী হয়ে জন্ম লাভ করেছিলে, যখন তুমি মারা গিয়েছিলে, 51 খণ্ড করেছিল বিষ্ণু চক্র তোমাকে, তাই সেই হাড় নিয়ে মুন্ডমালা করেছি আমি। পরবর্তীতে তুমি যখন হিমালয় কন্যা পার্বতী রূপে জন্ম লাভ করেছো, তখন তোমার মালা, হাড়ের মালা নিয়ে আমি মালা গলেছি গলে। এইভাবে তুমি যতবার চলে গেছো, যতবার এসেছো, তোমার মালা নিয়েই আমি গলে পড়েছি। তখন বলছে ঠাকুর, আমি তো মারা যাই আবার জন্মলাভ করি, কিন্তু প্রশ্ন রাখি তোমার দ্বারে, তোমার কি মরণ নাই? বলছে না না, আমার এক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, যে মৃত্যুকে করেছে জয়। তা মৃত্যুঞ্জয় হওয়া যায় কি করে? বলে যিনি তত্ত্ব জানেন তিনি হয় মৃত্যুঞ্জয়। তা ঠাকুর, তুমি তত্ত্ব জানো, আমাকে তত্ত্ব জানানো যায় না? বলে যায়, কি হলে? বলে তত্ত্ব একান্ত মনে শুনতে হয়। যে তত্ত্ব প্রাপ্তি হয়, তত্ত্ব কিন্তু কান দিয়ে শুনতে হয়। কৃষ্ণ কিন্তু আর কোথাও নাই, কৃষ্ণ কিন্তু আছে কথায়। এই কৃষ্ণ ভক্ত কৃষ্ণ, কৃষ্ণ নাম কৃষ্ণ, কৃষ্ণ কথা কৃষ্ণ, কৃষ্ণ বিগ্রহ কৃষ্ণ, এগুলো তো কৃষ্ণ। ভক্ত সঙ্গ মানে কি? কৃষ্ণ সঙ্গ মানে কি? এইগুলো সঙ্গ যতক্ষণ আমরা পাচ্ছি, সেটাই হচ্ছে কৃষ্ণ সঙ্গ। যে পাশে কারা রয়েছে দেখুন তো। তাহলে এটাই হচ্ছে কৃষ্ণ সঙ্গ। তাই বলছে কৃষ্ণ সঙ্গ করলে পরে, ভক্ত সঙ্গ করলে পরে কৃষ্ণ সঙ্গ হয়। ভক্ত মাঝে বাস করে কৃষ্ণ শ্যামরায়। তা পার্বতী, তুমি কি কৃষ্ণ কথা শুনবে? তাহলে তত্ত্ব প্রাপ্তি হবে? তাহলে হ্যাঁ, তা ঠিক আছে। একটা কদম্ব বৃক্ষের নিচে গিয়ে রাত্রিতে কৃষ্ণ কথা বলতে আরম্ভ করলেন, কিন্তু বললেন এই কৃষ্ণ কথা শুনতে হলে, তত্ত্ব প্রাপ্তি করতে হলে চোখ বুজে নয় বাবা, চোখ বন্ধ করে প্রাপ্তি করতে হবে তোমায়। তা ঠিক আছে, তাহলে তুমি যে শুনছো কি না এটা আমি জানবো কি করে? হ্যাঁ, আমি সাই দেবো যে আমি হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি। তখন মায়েদের ওই একই দোষ, শুনতে শুনতে ঘুম আসে। তখন শিব ঠাকুর বলতে আরম্ভ করলেন, বলছেন এই যে মানব দেহ কর নিরূপণ, চতুর্ভিংশ তত্ত্ব ইয়া হয়েছে গঠন, সহস্রের পদ্ম হয় সহস্রের দল, মধ্য আত্মরামেশ্বর গোলকমণ্ডল, নাসামূলে আছে দ্বিদল পদ্মরূপ খঞ্জনাধি, কণ্ঠমূলে সরদল পদ্ম দিল রাখি, হৃদপদ্মে বিরাজিত দ্বাদর্য দলে, আর কুলকুণ্ডলিনী দশদল নাভিমূলে, নাভির নিম্নভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর, তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। এই 72,000-এর ভিতরে 700 প্রদান হয়, এই 700-এর ভিতরে 124 নারী শ্রেষ্ঠ কয়।
এই 124 নারীর ভিতরে 32 নারী দেখো বিশ্বদরী নামে যার হয়েছে উল্লেখ। এই বিশ্বদরীর মধ্যে হচ্ছে চতুর্বিংশ শ্রেষ্ঠ, এই চতুর্বিংশের মধ্যে হয় চতুর্দশ গরিষ্ঠ। এই চতুর্দশের ভিতরে আছে নারী 3, ইড়া, পিঙ্গলা আর সুশর্মা প্রবীণ। বাম ভাগে রয়েছে ইড়া আর দক্ষিণে পিঙ্গলা, আর মধ্যখানে সুশর্মা নারী চক্রভেদী রইলা। এই যে দেহতত্ত্ব জানে যেই জনে, নরলোকে পূজ্য তারে দেবলোকে মানে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এই তত্ত্ব যখন বলতে আরম্ভ করছেন তখন পার্বতী বলছেন হু হু হু, এই হ্যাঁ হ্যাঁ করতে করতে পার্বতী ঘুমিয়ে পড়লেন। কিন্তু তার আগে একটা ঘটনা ঘটেছিল। শিব ঠাকুর যখন কথা আরম্ভ করেছিলেন তখন ডুমুরে বাজিয়েছিলেন। ওই গাছের ছিল একটা সুখ পাখি। ওই সুখ পাখিটা একটা ডিম্বকে প্রসব করে ওই ডিম্বটা মাটিতে পড়ে একটা ছোট্ট বাচ্চা রূপে পার্বতীর কাপড়ের ভিতরে লুকিয়ে লুকিয়ে শুনছিল সব। পার্বতী যখন ঘুমিয়ে গেল তখন ওই পাখিটা সারা রাত্র ধরে ওই কথায় সাই দিল। যখন সাই দিয়েছে সকালবেলা উঠে পার্বতী বলছে, ঠাকুর তারপর কি হলো? তাহলে তুমি শোনোনি? তাহলে না তো। তাহলে শুনলো কে? সারা রাত্র ধরে তো আমার কথায় সাই দিয়েছে একজন। কে সে? তখন ধ্যানস্থ হয়ে মনস্থ সহকারে জাগরণে জানতে পারলেন যে একটা ছোট্ট সুখ পাখি এতক্ষণ বসে বসে কৃষ্ণ কথা শুনেছে। তাই ত্রিশূল নিয়ে ধাবিত হলেন সেই পাখির দিকে। কিন্তু পাখিটি তো প্রাণ বাঁচানোর জন্য উঠতে লাগলো। উঠতে উঠতে কোথায় গেল না, ওই যে ব্যাসদেবের পত্নী নাম হচ্ছে বাসবী, কোনো কোনো শাস্ত্রে লেখা আছে বিথিকা। সেই বিথিকা সকালবেলা কি করছিল? ঘুমের থেকে উঠে মানুষ হাই তোলে না, তো হাই তুলছিল। হাই তুলতে তুলতে ছোট্ট পাখি সুখ পাখিটা পেটের এই গাল দিয়ে ঢুকে গিয়ে পেটের ভিতরে আশ্রয় লাভ করলো। দেখুন ভগবানের কি সৃষ্টি, অমুক লীলা। বিজ্ঞানে যার নাগাল পায় না, বিজ্ঞানে যার নাগাল পায় না, অস্তিত্ব বিপন্ন হয়, বিজ্ঞান খুঁজতে পারে না তাকে। সেই এর প্রামাণিক তথ্যটা কি, কোথার থেকে আসলো? ওই সুখ পাখিটা গালের ভিতর দিয়ে প্রবেশ করে গর্ভে আশ্রয় লাভ করে একটা মনুষ্য শরীর রূপে গঠিত হতে থাকলো। এইভাবে 16 বছর ধরে শিব ঠাকুর দাঁড়িয়েছিল ব্যাসদেবের দ্বারে। তখন একদিন জিজ্ঞাসা করেছিল ব্যাসদেব, ঠাকুর তুমি এখানে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বলে, একটা সুখ পাখি ঢুকেছে তোমার বধূর গর্ভে। গর্ভ কিন্তু বড় হয় নাই, কিন্তু 16 বছর কেটে গেছে। তাই ওই গর্ভ যখন পাত হবে তখনই আমি তাকে মেরে চলে যাব। তখন ব্যাসদেব বলছেন, কি জন্য বধ করবেন? বলেন, আমার মুখে তত্ত্ব কথা শুনে ঢুকেছে তো ওই তোমার ওই গর্ভের অন্তরালে। ঠিক আছে, তুমি কি জানো না যিনি শিব ঠাকুরের মুখে কৃষ্ণ তত্ত্ব কথা শ্রবণ করেন তার জগতে কখনো মৃত্যু হয় না? তখন শিব ঠাকুর ফিরে গেলেন। ফিরে গিয়ে কি করলেন? ফিরে গিয়ে এবার 16 বছর পরে বের হলেন। নাম হলো কি না শুকদেব ব্রহ্মচারী। এই শুকদেব ব্রহ্মচারী কে না ভাগবতের বক্তা। তাই তিনি বলছেন, এসি বেদান্ত স্বামী ভাগবত প্রবেশিকায় লিখেছেন যে অন্ধকার কলিযুগে দিব্যজ্ঞান দীপ রূপে অবতীর্ণ হইল কৃষ্ণ ভাগবত স্বরূপে। বৈদিক জ্ঞানের সারাতিসার শুদ্ধ ভক্তির আকর, অমল পুরাণ শ্রীমদ ভাগবত শ্রীচৈতন্য করলেন আদর। বহু শাস্ত্র রচিল মহামুনি বেদব্যাস, তবু অন্তরে দুঃখ বাহিরেতে হুতাশ। ব্যাসের দুঃখ দেখি নির্দেশ ছিল নারদমণি, রচকিয়া ভাগবতের শাস্ত্রের নির্যাস রূপে ভাগবত রত্নমণি। ভাগবত বেদ কল্প বৃক্ষের বিগলিত ফল, আস্বাদনে জীবের হইবে পরম মঙ্গল। সেই ভাগবত সুখের মুখেতে পড়িল, ভাগবত অমৃত রূপে জগতে প্রকাশিত হইল। তাই বলছেন কি, দ্বাদশ মহাজনের শোনো সুনির্মল উপদেশ, শুনিলে জুড়াবে সবার ত্রিতাবাদী ক্লেশ। অর্থাৎ এই ভাগবত শুনলে কি হবে? জীবের ত্রিতাপ দুঃখ জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে যাবে। আচ্ছা, আমাদের এই দুঃখটাকে কিন্তু দুঃখের সাগর বলা হয়। দুঃখের কি শেষ আছে মানুষের? নাই তো। এজন্য শাস্ত্র মন্থনকার এই সমস্ত দুঃখকে মন্থন করে 3টি রূপ দান করেছেন। কি কি? একটার নাম আধ্যাত্মিক, প্রথম দুঃখ, দ্বিতীয় আদি ভৌতিক, তৃতীয় আদি দৈবিক। আধ্যাত্মিক দুঃখ হচ্ছে 2 প্রকার, শারীরিক এবং মানসিক। আচ্ছা আপনারা বলেন তো, এখানে যারা আছেন, করোনা ভাইরাস যদি বাংলাদেশ থেকে চলে যায়
তাহলে কি মানুষের সমস্ত সমস্যার সমাধান কি হয়ে যাবে? আরেক রূপে আমাদের মাঝে চলে আসবে। কেন শারীরিক দুঃখটা মানুষের কখনো যায় না। জ্বর, জারি, সর্দি, কাশি ইত্যাদি তো আমাদের লেগেই আছে কি না? তাহলে শরীর কোনো সময় সুস্থ নয়। তাই বলছেন শরীরটা হচ্ছে ব্যাধিরও মন্দিরম, এটা ব্যাধির মন্দির এটা। আর বলছেন পদম পদম যদ বিপদম, যত আপনি পায়ে এগোবেন তত আপনার পায়ে পায়ে বিপদ জড়িয়ে আছে। অর্থাৎ জীবন চলার পথে তো বিপদ বিপদ বিপদই। তাহলে এই শারীরিক দুঃখ, এই শরীরের দুঃখ থেকে প্রবল হচ্ছে মানসিক দুঃখ, মনের দুঃখ। এই মনের দুঃখটা কেমন জানেন? অর্জুন বলেছিলেন আমি এই রণক্ষেত্রকে একেবারে জিতে জয়লাভ করব, তখনই কৃষ্ণ তাকে হাত ধরে থামিয়ে দিলেন, না সখা, ভুল হচ্ছে। তোমার এই যুদ্ধে জয়ী হলে তোমার প্রকৃত যুদ্ধ বিজয় নয়, তোমার নিজের যুদ্ধে যদি তুমি জয়ী হতে পারো তবেই হবে তোমার প্রকৃত যুদ্ধ বিজয়। সখা কি যুদ্ধ চলছে আমার ভিতরে? বলছে তোমার ভিতরে যুদ্ধ চলছে কাম সু ক্রোধ সু রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাত্মা বিদ্ধি মিহবৈরিনম। কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে সংমোহ, সংমোহ থেকে ঈর্ষা, ঈর্ষা থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ তথা সেই জীবের বিনাশ হয়। তোমার অন্তর্জগতে তোমার মনটাকে আগে কন্ট্রোল করো। চঞ্চলং হিমন কৃষ্ণ, এই জন্য তো অর্জুন গীতাতে বলেছিলেন যে কৃষ্ণ চঞ্চলং হিমন কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম তা সং নিগ্রহং মন বায়ুরিব সুদুষ্করম। আমি এমন শিক্ষা করেছি, যেমন দেখেন না, এখন যদি কোনো ছেলে মেয়ে যদি বাংলাদেশের শ্রেষ্ঠ পীঠ স্থান থেকে লেখাপড়া শিখে আসে, তখন তার একটা লেখাপড়ার গৌরব থাকে। আমি অমুক বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করে আসলাম, গৌরব থাকে তো। তাই অর্জুনেরও মনে মনে গৌরব আছে, আমি শিক্ষা করেছি কার কাছে? না, গুরু দ্রোণাচার্য। আমি পড়াশোনা করেছি কার কাছে? অমুক গুরুদেবের কাছে। তাহলে বিশ্বের যত শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আছে সেই বিদ্যাপীঠ থেকে অর্জুনের শিক্ষা। অর্জুন মানে কি? অর্জুন মানে হচ্ছে যার জীবনের সমস্ত কিছু অর্জন হয়েছে সেই হচ্ছে অর্জুন, মানে বাদ নেই কিছু, সব অর্জন হয়েছে। সেই অর্জুন বলছে আমি বায়ু অস্ত্র দ্বারা, এই বায়ুকে কখনো রোধ করা যায় না বাতাস, কিন্তু আমি বায়ু অস্ত্র দ্বারা বায়ুকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আমার মনকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। তাই কৃষ্ণ তুমি একমাত্র এই মনকে নিয়ন্ত্রণ করার শিক্ষা উপদেশামৃত আমাকে দাও। তাই কিন্তু কৃষ্ণ ঈশ্বর তত্ত্ব, বিভূতি বিশ্বরূপ দর্শন দ্বারা তার মনকে সংযত করার জন্য তিনি এই গীতা উপদেশামৃত জগৎবাসীকে জানিয়েছেন। শুধু অর্জুনকে নয়, অর্জুনকে লক্ষ্য করে, অর্জুনকে উপলক্ষ করে আর জগৎবাসীকে লক্ষ্য করে কিন্তু এই গীতা কথামৃত দিয়েছেন। কিন্তু আমাদের তো লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা, আমাদের লক্ষ্যটা শূন্য, আর আমাদের মনে রয়েছে লক্ষ লক্ষ বাসনা। এই বাসনার জালে কিন্তু আমরা ফেসে গেছি। তাই মহাজন গাইলেন কি জানেন? ভাবছ কি রে ও পথিক ভাই, তুমি আসিয়াছ বহুদূর, ওরে কানে কি বাজে না তোমার বিদায় বেলার নিদান সুর। ওরে ঝড় উঠেছে নীলা আকাশে, দেহ ঘর ভাঙবে বাতাসে। আমার ঝড় উঠেছে নীলা আকাশে, দেহ ঘর ভাঙবে বাতাসে। রাধা বল্লভ বলল অবশেষে, এই পথারা পথিকের তরে। মনে কি পড়ে না পথিক, তুমি আসিয়াছ কত দূরে। মনে কি পড়ে না পথিক, কত দূর দূরান্ত পাহাড় নদী তুমি করিয়াছ অতিক্রম। ওরে কোথাও তো মিলে নাই পথিক তোমার বিশ্রাম করিবার আশ্রম। তুমি ঘুরতেছ যার পিছে পিছে, কয়দিন বা সে থাকবে বেঁচে। আজ আছে সে তোমার কাছে, কাল পালাবে তোমায় ছাড়িয়ে। মনে কি পড়ে না পথিক, তুমি আসিয়াছ কত দূরে। একটা ছোট্ট ছেলে যখন ঘুড়ি উড়ায়, তখন ঘুড়িটার সুতো ছাড়তে ছাড়তে অনেক দূরে চলে যায়। সে সেখান থেকে গিয়ে কিন্তু মাথাটা কাঁপায়, জানান দিতে চায় আমাদেরকে, বন্ধু আমি তো অনেক দূরেই চলে এসেছি।
কিন্তু এখান থেকে আমি আর নামবো না। কিন্তু যে সুতোটা ধরে আছে সেই তো জানে ঘুড়িটা, ওই সুতোর লাটাইটা যদি আমি টান দেই তাহলে ঘুড়িটা তো আমার কাছেই চলে আসবে। ঠিক আমাদের জীবনটাও তাই, আমরা মনুষ্য জীবন লাভ করেছি, ভুলে গেছি কৃষ্ণকে। আর যা কিছু জগতে আছে সেইগুলোকে আমরা গ্রহণ করেছি। কেননা এই জগতে ধনী সদা ব্যস্ত থাকে ধনের আশায়, আর দরিদ্র জনেরা থাকে অন্যের চিন্তায়। চোর ঘরে এটা সেটা চুরি করিবারে, আর কুলীন জনেরা সদা কুলগর্ব করে। এই মতো মায়াবদ্ধ জীব সমুদয়, মায়াবদ্ধ জীব সব মায়াতে মজয়। একজন মরে যদি কাঁদে তিনজন, কিন্তু আপনি মরিবি ইয়া ভাবে না কখন। চোখের সামনে দেখেন আপনার দাদু মারা গেল, আপনার বাবা মারা যাবে, একদিন যে আপনাকে এই জগতের সমস্ত মায়ার বন্ধন ছিন্ন করে সেই তার কাছে ফিরে যেতে হবে, সেই জ্ঞানটাই কিন্তু আপনার আমার হয় না। এই জন্য যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন মহাভারতের বনপর্বে গান্ধর্ব রাজরূপী ধর্মরাজ। তিনি প্রশ্ন করলেন, যুধিষ্ঠির তুমি বলো জগতের সব থেকে আশ্চর্য বিষয় কি? তখন যুধিষ্ঠির বলছেন, আচ্ছা আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে জগতের সব থেকে আশ্চর্য বিষয় কি, আমরা তো অনেক কিছুই জানি। যেমন প্রাচীন যুগে ছিল মিশরের পিরামিড, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, ইফিসিউসের ডায়না দেবীর মন্দির, রোডস দ্বীপের ব্রোঞ্জ নির্মিত অ্যাপোলো মূর্তি, আলেকজান্দ্রিয়া জিওসের মূর্তি। এবার মধ্যযুগের আচার্য ছিল হচ্ছে চীনের মহাপ্রাচীর, নানকিংয়ের চীনামাটির মিনার, ইংল্যান্ডের স্টোন হেঞ্জ, সেন্ট সোফিয়ার মসজিদ। আর বর্তমান যুগে তো আশ্চর্যের কোনো শেষ নেই। কম্পিউটার, রঞ্জন রশ্মি, কৃত্রিম উপগ্রহ, পারমাণবিক ও হাইড্রোজেন বোমা, তারপর রয়েছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, আরও রয়েছে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি। আশ্চর্যের সীমা আছে নাকি? তা যুধিষ্ঠির মহারাজ কি বললেন, দেখো এই যে কম্পিউটারটা সৃষ্টি হয়েছে এইটি হচ্ছে সব থেকে আশ্চর্যের জিনিস, এই বলেছিলেন নাকি? না, কি বলেছিলেন শুনুন। বলছেন শ্লোকে, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি ইহ জমালয়ম শেষা স্থাবরম কিম আচার্য অতপরম। অহনি অহনি ভূতানি, প্রতি মুহূর্তে জীব জমালয় গমন করছে, শেষা স্থাবরম শেষে যারা থাকছে তারা মনে করছে যে আমার বন্ধুটি মরে গেছে, কিন্তু আমি হচ্ছি অমর, আমার আর জীবনে কখনো মৃত্যু হবে না। তাই বলছে দিনে দিনে জীবগণ যায় জমঘরে, তথাপি যাহারা থাকে তাহারা মনে করে আমরা তো চিরজীবী গো, হব না তো ক্ষয়। ইহার থেকে কি আশ্চর্য আছে মহাশয়? জগতে এর থেকে আর আশ্চর্য বিষয় নাই যে আমার পাশ থেকে একজন চলে গেল আর আমার জ্ঞান হচ্ছে না যে আমাকেও আমার যাওয়ার ডাক যে কোনো সময় এসে যেতে পারে। এই জন্য ভাগবত শুরু হয়েছিল কি চিন্তা দিয়ে? মৃত্যু চিন্তা দিয়ে। গীতা শুরু হয়েছিল কি চিন্তা দিয়ে? মৃত্যু চিন্তা দিয়ে। জগতের এই মৃত্যু চিন্তা যদি না আসে তাহলে কিন্তু মানুষ সহজভাবে জীবনযাপন করতে চায় না, বাটপার, ঘুষখোর ইত্যাদি হয়ে কিন্তু জগতে উৎপাত সৃষ্টি করে। তাহলে মৃত্যু চিন্তা। এই সুখদেব যখন হাজির হয়েছিলেন, ভাগবতের প্রেক্ষাপট তো বলতে গেলে 2-1 রাত চলে যাবে। এই 2-1 ঘন্টার কথা। ভাগবতের শুধু আপনার প্রবেশিকা দিয়ে ভাগবতের ভিতরে ঢুকতে গেলে 2 দিন লাগবে। কথা কি বুঝাতে পারলাম? আচ্ছা, এবার বললেন ভাগবতটা কি, যখন পরীক্ষিত মহারাজ ওই যে আপনার ওই মগধের জরাসন্ধকে বধ করেছিল। কে বধ করেছিল? না, ভীম। তা ভীম যখন বধ করেছিল তার পুত্র সহদেবকে কৃষ্ণ সেখানে রাজা করে দিয়েছিলেন। কিন্তু ভীমের বধ করাতে ওই সহদেব তার পিতার যে স্বর্ণখচিত মুকুটটি ছিল সেই মুকুটটি খুলে কিন্তু কৃষ্ণকে উপহার দিয়েছিলেন। কৃষ্ণ ওটা নিজে পরেন নাই, তিনি ওই ইন্দ্রপ্রস্থে গিয়ে কিন্তু ওটা রাজা যুধিষ্ঠিরের কাছে দিয়েছিলেন। যুধিষ্ঠিরও কিন্তু ওটা নিজে পরেন নাই, তিনি কিন্তু ওটা খুলে গুদাম ঘরে আটকে রেখে তিনি রাজ্য শাসন করেছিলেন। বহু বছর পর যখন মহাপ্রস্থানিক পর্ব শেষ হয়ে গেল, মহাভারতে তো 18টি পর্ব, মহাপ্রস্থানিক পর্ব যখন শেষ হয়ে গেল
তখন ইন্দ্রপ্রস্থে রাজা করলেন কৃষ্ণের একজন নাতি, নাম হচ্ছে বজ্র। আর হস্তিনাপুরে রাজা করে দিলেন অভিমন্যু পুত্র পরীক্ষিত। এই অভিমন্যু কার সন্তান? অর্জুনের। অর্জুন কার সন্তান? পাণ্ডুর। পাণ্ডু কার সন্তান? বিচিত্রবীর্য। এই বিচিত্রবীর্যের পিতা হচ্ছে শান্তনু, এই শান্তনুর পিতা হচ্ছে প্রতীপ, প্রতীপের পিতা হচ্ছে কুরু, এই জন্য কুরু বংশ বলা হয়। এই কুরুর পিতা সংবরণ, সংবরণের পিতা ঋক্ষ, ঋক্ষের পিতা হচ্ছে আজমির। এইভাবে চন্দ্রবংশ পরম্পরা। তাহলে এবার কি হলো, যখন বহু বছর পরীক্ষিত শাসন করলেন, তখন এক সময় গুদাম ঘরে কি একটা খুঁজতে গিয়ে তিনি ওই চাবি দিয়ে তালাটা খুলে দেখলেন সুন্দর একটা খচিত একটা মুকুট। তার চোখটা চকমকিত হয়ে উঠল, এ কি এত সুন্দর! তখন সুন্দর একটা জিনিস দেখে ও তো জানে না ওটা জরাসন্ধ ব্যবহার করা মুকুট। তাই ওই মুকুটটি তুলে তিনি কি করলেন? মস্তকে ধারণ করলেন। দেখেন না, আপনি যদি বাজারের থেকে, এখনকার আজকাল তো ফেসবুক টুইটারের যুগ, বাজার থেকে যদি একটা ঘড়িও কেনেন, সেলফি ওঠার সময় ঘড়িটা যাতে মানুষ দেখতে পায় তার জন্য কিন্তু ছবি সেইভাবে ওঠে এখনকার ছেলেমেয়েরা। তাহলে মুকুটটি আমি পড়েছি, তাহলে আমি নিজে নিজে ভালো বললে হবে, পাড়ার মানুষ ভালো বলতে হবে না? তাই তিনি কি করলেন? ওই ঘোড়ার পিঠে উঠে তিনি বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে বনের মধ্যে হারিয়ে গিয়ে পিপাসিত হয়ে অত্যন্ত তৃষিত হয়েছেন, মানে জল পিপাসা পেয়েছে তার। তাই খুঁজতে খুঁজতে একটা মুনি আশ্রম দেখতে পেলেন, নাম হচ্ছে সৌমিক মুনি। নাম কি? সৌমিক মুনি। কিন্তু তিনি তো ধ্যানস্থ হয়ে রয়েছেন, ধ্যানস্থ হয়ে মনস্থ হয়ে অন্তর্জগতে সমাধিস্থ হয়েছেন। কেন? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, সমাধি। এই সমাধির আবার দুটো অবস্থা, সবিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি। তাই নির্বিকল্প সমাধিস্থ হয়ে তিনি ধ্যানস্থ হয়ে রয়েছেন। রাজা যতই ডাকছেন, কি গো আমাকে, আমি অত্যন্ত পিপাসিত, আমাকে একটু জল দাও। তখন মুনি তো কথা শোনে না, কেন? ও তো বাহ্যিক জগতে তার বিলীন হয়ে গেছে, অন্তর্জগতে তিনি লীন হয়েছেন। যখন স্বর্ণখচিত মুকুট আছে, তখন ওই মুকুটের দেখুন যে জিনিসপত্র ব্যবহার করে, সেই জিনিসে তার আশ্রয়ে থাকার কারণে, তার আশ্রয়ে আশ্রিত হওয়ার কারণে তার স্বভাবটা সেই বস্তুর ভিতরে বর্তায়। এটা স্বাভাবিক। আপনি যে স্থানে থাকেন, সেই স্থানে আপনি থাকেন, আপনি যে চাদর ব্যবহার, আপনি যে বস্তু ব্যবহার করেন না কেন, সেই বস্তুর ভিতরে আপনার স্বভাব ঢুকে যায়। এটা শাস্ত্র পরীক্ষিত। তাই মুকুটটি থাকার কারণে, স্বর্ণখচিত মুকুটটি থাকার কারণে তিনি কি করলেন? তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। অদূরে পড়ে থাকা একটা মৃত তক্ষককে তিনি নিজের তীরে করে তুলে নিয়ে ঋষির গলে জড়িয়ে দিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন ঘোড়ায় চড়ে। এবার ঋষিপুত্র শৃঙ্গী যখন দেখলেন আমার পিতার গলে এহেন দুষ্কার্য যিনি সম্পাদন করেছেন, তার দেখে রাগ মাথায় উঠে গিয়ে তিনি অভিশাপ দিলেন যে যিনি আমার এই পিতার গলে এই তক্ষক ঝুলিয়ে দিয়েছেন, অভিশাপ দিলাম সপ্তম দিবসের মধ্যে তাকে তক্ষক সাপে দংশন করে সে মৃত্যুবরণ করবে। এই তো অভিশাপ দিয়ে দিল। যখন অভিশাপ দিয়ে দিল তখন ব্রহ্ম অগ্নি জ্বলে উঠল। মুনি তো ধ্যানস্থ ভেঙে গেল। কি বললে বাবা? মহারাজ পরীক্ষিত হচ্ছেন ভক্তবৎসল মানুষ, তুমি এহেন কথা তুমি ফিরিয়ে নাও। বললো বাবা, যে কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে সে কথা আর ফেরানো যাবে না। এই হচ্ছে কথার গুণ। এই সাধু মুখে হরিকথা শ্রবণ করতে হয় কেন? দেখেন সবার মুখে কথা। এখানে পদ্মপুরাণ লিখেছে, অবৈষ্ণব মুখোদ্গীর্ণম পুত হরি কথামৃতম শ্রবণম নৈব কথনং সর্পোচ্ছিষ্ট যথাপয়। অর্থাৎ দুগ্ধ পবিত্র, কিন্তু সেই দুগ্ধে যদি কিনা সাপে মুখ দেয় তাহলে কিন্তু সেটা অপবিত্র বা বিষবৎ। ঠিক তেমনই হরিকথা পুত পবিত্র, যদি কিনা সেটা সাধুর মুখ দিয়ে উচ্চারিত হয়। আর যদি দুরাত্মা পাপিষ্ঠ, মানে কি নাম করে আবার পাপ করে, সে মনে মনে মনস্থ করেছে আমি প্রতিদিন গঙ্গায় স্নান করব, প্রতিদিন চুরি করব, তো এই যদি তার মনের মনস্থ হয়, তাহলে তার মুখে কৃষ্ণ কথা শুনে কি ফল হবে? জীবের কোনো কিছুই ফল হয় না।
তাই সাধু মুখে বেরিয়ে গেছে যে সপ্তম দিবসে তার মৃত্যু হবে। এই সংবাদ যখন সৌমিক ঋষির শিষ্য গৌরমুখ দিল তাকে, তখনই পরীক্ষিত বললেন, পরীক্ষিত তখন অনুশোচনা করছিলেন যে আমি কি করে আসলাম, আমার দ্বারা এই কার্য সংগঠিত হতে পারলো। তাই তিনি এই সংবাদখানা শুনে বললেন, জগতে একমাত্র আমি বর্তমানে সুখী ব্যক্তি, বর্তমানে আমি সুখী ব্যক্তি। কেন? কারণ জগতের মানুষ কেউ বলতে পারে না যে তার মৃত্যু কখন হবে, একমাত্র আমি বলতে পারি যে আমার মৃত্যু কখন হবে। কখন হবে না 7 দিন পরে। আচ্ছা বলুন তো, আমাদেরও কিন্তু 7 দিন সময় আছে, জানেন তা? কোন 7 দিন? দেখুন, এই শনিবার থেকে শুক্রবার, এটা 7 দিন না? তা মৃত্যু হলে তো এই 7 দিনের মধ্যে হবে। আমি যখন জন্মলাভ করব তখন কিন্তু 10 মাস 10 দিন আগে কিন্তু সেই সংবাদ জগৎবাসী জেনেছে, কিন্তু আমি যখন মৃত্যুবরণ করব সেই সংবাদ কিন্তু এই জগৎবাসী জানে না যে আমি কখন চলে যাব। তাই ওই মৃত্যু চিন্তা থেকে অবতারণা হয়েছে শ্রীমদ্ ভাগবত। তিনি বলেছেন, তাই বলছেন অন্ধকার কলিযুগে। কলিযুগটা স্বভাবতই অন্ধকার। কেননা এ যুগে কি হয় জানো মা? এ যুগে হয় গাইয়া দুকে কুত্তা পালে উসকে বাছুর ভুকা, শ্যালক উত্তম খেলিয়ে বাপ না পায় রুখা, ঘরকা বাউয়ে প্রীত না পাউয়ে চিত চড়ায়ে দাসী, ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে ওর হাসি। মহারাজ তুলসী গোস্বামী তিনি বললেন তার শ্রীরামচরিত মানসে, বললেন এ যুগে গাইয়া দুকে কুত্তা পালে, অর্থাৎ গাভী দহন করে কুত্তাকে অর্থাৎ কুকুরকে পালন পোষণ করা হয়। আপনি যে সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি, এটা আপনাকে পরিচয় দিতে গেলে আপনার বাড়িতে একটা কোনো অ্যালসেশিয়ান বা তুর্কমেন জাতীয় কুকুর থাকা আবশ্যক। ওই কুকুরের শরীর পুষ্ট হচ্ছে কিসে না গাভীর দুধে। আর আপনার জন্য রয়েছে ওই যে বিদেশি মদের দোকানগুলো। দেখেন না আজকাল শহর বন্দরে কত ধিক ধিক করে প্রমোদ প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে না? কি চর্চা হচ্ছে সেখানে? সেখানে চর্চা হচ্ছে রূপ রস শব্দ গন্ধ স্পর্শের চর্চা হচ্ছে সেখানে। ধিক ধিক করে কিন্তু মদের দোকানগুলো বেড়ে উঠছে। গরুর দুধ দাঁড়ে দাঁড়ে বিক্রি হয়, কিন্তু সেটা কেউ খেতে চায় না। কিন্তু মদ সেটা দাঁড়ে দাঁড়ে বিক্রি না হলেও তার দোকানের থেকে কিন্তু ভিড় ছাড়ায় না, এমন যুগ এটা। তাই তুলসী গোস্বামী মহারাজ বড় দুঃখর কলম দিয়ে লিখেছেন যে গাইয়া দুকে কুত্তা বালে উসকে বাছুর ভুকা, শ্যালক উত্তম খেলিয়ে বাপ না পায় রুখা। শ্যালক মানে হচ্ছে স্ত্রীর দাদা বা ভাই। এখানে মায়েদের বলছি না, বলছেন যদি স্ত্রীর দাদা বা ভাই আসে তাহলে বাড়িতে থাকে অনুষ্ঠান মালা, কিন্তু নিজের পিতামাতা ভাত পেল কিনা সেই সংবাদ সেই সন্তানে রাখে না। এমনই দুর্দৈব কলিযুগে। তারপর কি বলছেন? ঘর কা বাউয়ে প্রীত না পাইয়ে, ঘরের যিনি স্ত্রী আছেন বা ঘরের যিনি স্বামী আছেন তাতে তার মন বসে না, বাইরের দিকে তার চোখ। তাই বলছেন গোরাস গালে না ফিরে সুরা বৈঠালো বিটায়ে, চোরকে ফেরে চোরকে ছোড়ে সাধুকে বাঁধে, প্রতীককে লাগাই ফাঁসি, ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে ওর হাসি। এ যুগে চোরকে ছেড়ে দেয়, পথ দেখিয়ে দেয়, সাধুকে বেঁধে রাখে, তোমার নিস্তার নাই, এমন যুগ। তাহলে এই কলিযুগে কি করলেন? দিব্যজ্ঞান দীপ রূপে অর্থাৎ মণি স্বরূপে, মণির স্পর্শে যিনি আসেন, লোহাও কিন্তু সোনা হতে বাধ্য হয়। কিন্তু যদি প্রদীপ হয় ওটা ঝড় বাতাসে কিন্তু নিভে যায়। ঠিক কামের বাতাস যখন লাগে জ্ঞানীর তখন পরাজয় ঘটে। আর ভক্তের হৃদয়ে যদি ভক্তির মণি জ্বলতে থাকে, ওই ভক্তির স্পর্শে কিন্তু আরো জগতের জীব সমস্ত ভক্তি প্রাপ্তি হয়। তাই ভাগবত তো তাই ভক্তি প্রাপ্তি করানোর জন্যই আমাদের কাছে দিলেন। তাহলে এই ভাগবত কথার অর্থ কি? এই যে ভাগবত ভয়াকার গবত, এই ভাগবত কথার অর্থ কি? বলছেন ভাতি সর্বশাস্ত্রেষু গতে গতির যশ অলৌককর,
আর বতে বৈরাগ্য বস্য সর্বশাস্ত্রেষু, আর ততে হচ্ছে তরণী ভবাম্বুধ। অর্থাৎ ভতে হচ্ছে ভক্তি বাচকম, গতে হচ্ছে জ্ঞান বাচকম, বতে হচ্ছে বৈরাগ্য বাচকম, আর ততে হচ্ছে ত্যাগ বাচকম। তাহলে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, ত্যাগ আমাকে শিক্ষা দিচ্ছে কি ভাগবত? ভক্তির শিক্ষা প্রথমত। তারপরে এই ভক্তি অর্জন করতে গেলে ভক্তির পেছনে যেমন একটা গাছকে, ছোট্ট গাছকে দাঁড়াতে গেলে যেমন ঠেসান দেওয়া লাগে, ঠিক জ্ঞানের ঠেসানটা দিচ্ছেন। কি জ্ঞান? ব্রহ্মজ্ঞান নয়, ভক্তি সংযোজিত প্রয়োজনে যে জ্ঞান ব্যবহৃত হয়। কেন বলছেন এ জগতে কোটি ধর্মচারী মধ্যে একজন হন কর্মনিষ্ঠ। এই যে মানুষ কোটি কোটি ধর্ম করছে, কোটি কোটি ধর্ম করার মধ্যে একজন হবেন কর্মনিষ্ঠ। কোটি কোটি কর্মনিষ্ঠর মধ্যে হন এক জ্ঞানী শ্রেষ্ঠ। এই যে হাজার মানুষ ধর্মকর্ম করছে, তার মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। এই কোটি জ্ঞানী মধ্যে একজন হবেন মুক্ত। এই কোটি কোটি জ্ঞানী মানুষ আছে, তার মধ্যে একজন আবার মুক্ত। আর কোটি মুক্ত মধ্য এক কৃষ্ণ ভক্ত। ভুক্তি মুক্তি যোগী কামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। চিন্তা করুন তো, কোটি মুক্ত মধ্য। বাংলাদেশে কয় কোটি লোক? মনে করেন 18 কোটি। তা 18 কোটি লোককে মন্থন করলে কয়জন পাওয়া যাবে বাবা? 18 জন। আমরা কি ভক্তের কাতারে হতে পেরেছি? বলছে কোটি মুক্ত মধ্য এক কৃষ্ণ ভক্ত, ভুক্তি মুক্তি যোগী কামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তাই আমাদেরকে ভক্ত হতে হবে, বিভক্ত হলে হবে না। আপনি যে ভক্তই হন না কেন,